সপ্তাহের ব্যবধানে ডজনে ২০ টাকা বাড়ল ডিমের দাম। কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। তবে স্বস্তি ফেরেনি রাজধানীর কাঁচা বাজারে। দাম না বাড়লেও সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের, স্বাভাবিক রয়েছে চালের বাজার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ঈদের সময়ে মাছের দাম যা বেড়েছিল তা আর কমেনি। বিশেষ করে নদী আর দেশি কোনো মাছের দাম কেজি প্রতি 500 টাকার নিচে নেই। চাষের মাছের মধ্যে পাঙ্গাস আর তেলাপিয়ার দামই শুধু 200 টাকার ঘরে। পাবদা 500 টাকা কেজি, বাইলা 1200 টাকা কেজি, আর ট্যাংরা মাছ 600, আর বেটা 800। বোয়াল মাছ 500-600, আইর মাছ 800-1000। অগত্যা নিম্ন আয়ের মানুষের আমিষের পছন্দ ডিম ঘিরেই ছিল। যদিও বৈশাখের গরমে দাম বেড়েছে সেই ডিমেরও, কিন্তু কেন? গরমের দিন ডিমের দাম একটু বাড়তি থাকে, তারপরেও 120 টাকা ডজন হলে সর্বোচ্চ সবার জন্য ভালো হবে। ডিমের দামটা বাড়ার দরকার আছে। প্রায় 6-7 মাসের মতন সস্তা ছিল, খামারের মালিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদিকে ছুটির দিনে রাজধানীর গুলশানের ডিএনসিসি কাঁচা বাজারে ক্রেতা কম। তবে বাড়তি দামে ক্রেতাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। দাম বেড়েছে পেঁপে, লাউ, পটল, করলা আর কাঁকরোলের। মুখির কেজি 240 টাকা আর এক পিস লাউ 150 টাকার বেশি। 1.5 মাসের বেশি সময় ধরে লেবুর হালি 100 টাকার উপরে। দাম সবচেয়ে কমেছে কাঁচামরিচের, কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। টমেটো 50, বরবটি 100 টাকা। আগের তুলনায় একটু বেশি কিনতেছি, কারণ সংকট মনে হয় একটু বোঝা যায়। আর কিনতে কোনো সমস্যা নাই, সবই পাওয়া যায়। চার কাছে যেরকম রাখতে পারে বা বিক্রি করতে পারে। বাজারে দেশি পেঁয়াজের দাম 30 টাকা, আদা রসুনের দাম কেজি প্রতি 160 টাকা। তবে কোনো এক অজানা কারণে বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল, যদিও লিটার প্রতি দাম 195 টাকাই রয়েছে। কোম্পানির তেল দেয় না, মনে নাই। কোম্পানি না থাকলে মনে হয় কাস্টমার বিপদে আছে, আমরা মনে করেন বলে সুপার শপ থেকে নিতে 1-2টা করে। দামের ঊর্ধ্বগতির প্রভাব থেকে অবশ্য এখনও মুক্ত চালের বাজার। কারওয়ান বাজারে চালের মোকামে কোনো ধরনের চালের দাম বাড়েনি, সরবরাহ ঠিকঠাক। ভারত থেকে চাল আমদানি চলছে। তবে ক্রেতাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বেশি বেশি কিনছেন, এমন অভিযোগও মিলল। ভয় পেতেছে যে আসলে চাল যদি না আসে তা আমরা কি খাবো, যদি আমার শহরমুখী শহরে চাল না আসে, ওই জন্য অনেকে বেশি নিতে চাচ্ছে। চালের দাম কমার সম্ভাবনাটা বেশি। সামনে যেতে বাংলাদেশের সবচেয়ে বড় মৌসুম বৈশাখ, এবং 28 মিনিকেটের বাজারটাই কমার সম্ভাবনাটা বেশি। জ্বালানি সংকট ঘিরে যখন বাজার চড়া হবার আশঙ্কা চারিদিকে, তখন নতুন সরকারের কাছে নিয়মিত মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন ক্রেতারা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।